তো রেজবি বাবা কেবলা কাবা এই বিষয়সমূহের মধ্যে ইমানি বিষয়সমূহের মধ্যে একটা বিষয় আলোচনা করছেন, এটার নাম হলো আহলে বাইত। এটা সবাই জানে না। বাবা এইটার উপরে আলোচনা করছে, এটার উপরে কিতাবও লিখছে, অথচ আমরা জানি না। তো রেজবি বাবার এই সাবজেক্টটার উপরে আজকে আমরা দুইটা কথা আলোচনা করবো, যতটুকু মালিক তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কাদিবের সূরা শুরা 23 নং আয়াতে বলেন, সূরা শুরা আয়াত 23, আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আল্লাহ বলেন এগো হাবিব, আপনি তাদেরকে বলে দেন, কাদেরকে? আপনার উম্মতদেরকে, মানুষদেরকে বলেন, এগো হাবিব আপনি তাদেরকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যে তোমাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছাইতেছি, আমি যে তোমাদেরকে হেদায়েত করতেছি, আমি যে তোমাদেরকে পরকালের মুক্তি দিতেছি, আমি যে তোমাদেরকে আত্মা পরিশুদ্ধ করতেছি, পরিশুদ্ধ বিশুদ্ধ করতেছি, তার বিনিময়ে আমি নবীজি তোমাদের কাছে কিছুই চাই না। আল্লাহর হাবিব বলছেন আমি কিছুই চাই না, এই যে তাবলীগ করতেছি, তোমাদেরকে হেদায়েত করতেছি, পরিশুদ্ধ করতেছি, কিছুই চাই না। চাই না বলার পরে এরপরে কয় কি? ইল্লা, কোরআনের আয়াত, ইল্লা ইল্লা হরফে ইস্তিসনা। এটা যখন কোন বাক্যের সামনে বসে, তো সামনা পিছনটা যদি হ্যাঁ হয়, পজিটিভ হয়, সামনাটা না হয়ে যায়, নেগেটিভ হয়ে গেছে। আবার পিছনটা যদি না হয়, তো সামনাটা পজিটিভ হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়। আল্লাহ বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীজি ফরমান এ দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে হেদায়েত করলাম, আমি যে তোমাদেরকে পরকালের মুক্তি দিলাম, আমি যে তোমাদেরকে আত্মাগুলি শুদ্ধ পরিশুদ্ধ বিশুদ্ধ করলাম, তার বিনিময়ে আমি নবীজি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লা তবে হ্যাঁ চাই। প্রথম বলছে কিছুই চাই না, পরে কয় ইল্লা হ্যাঁ আমি চাই। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কয় আমার যে কুরুব ব্যক্তিবর্গ আছে, আমার যে নিকটতম ব্যক্তিবর্গ আছে, তোমরা আমার এই নিকটতম ব্যক্তিবর্গদেরকে ভালোবাসো, তোমাদের কাছে আমি নবীজি শুধু তাদের প্রতি ভালোবাসা চাই। তাহলে আল্লাহর হাবিব আমাদের কাছে কিছুই চায় না, তবে একটা চায়, এটা কি? নবীজির নিকটতম ব্যক্তিবর্গ যারা আছে, কাছের যে ব্যক্তিবর্গ আছে, তাদের প্রতি ভালোবাসা চায়, আমরা যেন তাদেরকে ভালোবাসি। এবার এই আয়াত নাজিল হওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে আমার দয়াল নবীজি যখন এই আয়াত প্রকাশ করলেন, সাহাবাগণ নবীজির কাছে যাইতে শুরু করছে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার ক্রুব ব্যক্তিদেরকে, নিকটতম ব্যক্তিবর্গদেরকে ভালোবাসা। কারণ ক্রুব ব্যক্তি কারা, নিকটতম ব্যক্তিবর্গ কারা, এটা জানতে হবে না? ভালোবাসবেন কেমনে? সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীজির কাছে দলে দলে যাইতেছে, এই আয়াতের ব্যাখ্যা করতেছে তিনটা কিতাবে। এই আয়াতের ব্যাখ্যা করতেছে তিনটা কিতাবে। একটা কিতাবের নাম জুরকানি আলাল মাওয়াহিব, সপ্তম খণ্ড 30 পৃষ্ঠা। আরেকটা কিতাবের নাম দুররে মানসুর, ষষ্ঠ খণ্ড 7 পৃষ্ঠা। আরেকটা কিতাবের নাম সাওয়ায়েকে মুহাররাকা, 168 পৃষ্ঠা। তিনটা কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতেছে। আর এই
ব্যাখ্যা করতেছে হাদিসের মাধ্যমে। তাফসীর দুই প্রকার, একটা হলো তাফসীরে কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি কোরআনে করা হয়, উত্তর কোরআনে দেওয়া হয়, এটাকে তাফসীরে কোরআন বিল কোরআন। কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি হাদিস শরীফে দেওয়া হয়, সেটার নাম তাফসীরে কোরআন বিল হাদিস। এই আয়াতের ব্যাখ্যা করতেছে তাফসীরে কোরআন বিল হাদিস। ব্যাখ্যা কে করতেছে? নবীজি। এখন রাবি কে? রাবি হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এখন প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরব দেশের মধ্যে এক প্রতাপশালী বংশ ছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা চিহ্ন ছিল, এটা হলো কালো পোশাক। কয় কালো পোশাক বলে তো জঙ্গি পোশাক। আরব দেশে যেখানেই দেখতো কালো কাপড় গায়ে, বলতো এটা আব্বাসী গোত্রের লোক, এটা চিহ্ন ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট। এমন সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছরের খাদেম ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ধরলেন, ধরে নবীজির কাছে আনলেন। আনার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দোয়া করে দেন, সে যেন পরবর্তীতে ইসলামের মধ্যে বড় একজন ফকিহ হইয়া যায়। নবীজি যদি দোয়া করে, এটার বাধা দিয়ে রাখনোর কারণ ক্ষমতা আছে না? নবীজি মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে ধরলেন। ধরে নবীজি পড়তেছে, বলতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। হে আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে দ্বীনের একজন বড় ফকিহ বানায়া দাও। এরপরে কয়, তারে তুমি ওয়া আল্লিমহু তাওয়ীল, কোরআন হাদিসের তাবিল করার মতো জ্ঞান দান করো। নবীজি দোয়া করছে, কিছুদিন পরে তিনি আসতেছে যাইতেছে, উনার জেহেনের ভিতরে এমন জ্ঞান অর্জন হয়েছে, উনি উনার এই জ্ঞানের দ্বারা উনি এমন ফকিহ হয়েছেন, আল্লাহর সৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে এত বড় ফকিহ আর নাই। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, তারা আমার কাছে কিছুই নেই, এত বড়। ইনি নবীজির থেকে জ্ঞান অর্জন করে একটা তাফসীর লিখছেন। তাফসীরটার নাম হলো তাফসীরে ইবনে আব্বাস। এর আগে কোনো তাফসীর হয়েছে, এই প্রথম তাফসীর। হে তাফসীরে ইবনে আব্বাসকে সারা পৃথিবীর সমস্ত তাফসীর কারকগণ বলছে, এর চাইতে বড় শ্রেষ্ঠ আর কোনো তাফসীর হইতে পারে না। এরপর বলছে, যিনি এই তাফসীর লিখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কয় ইনি হলো সমস্ত তাফসীর কারকদের মাথার তাজ, রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের মাথার তাজ। এত বড় জ্ঞানী। হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস খানা রওয়ায়াত করতেছেন। তিনি বলতেছেন, যখন আমার দয়াল নবীজি এই কথা বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার উম্মতের কাছে কিছুই চাই না, শুধু আমার কুরুব ব্যক্তিদের প্রতি ভালোবাসা চাই। এই কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীজির দরবারে হাজির হইতেছে। হাজির হইয়া সবাই জিজ্ঞাসা করে, মান কারাবাতুকা, এগো আল্লাহর রাসূল, আপনার কুরুব ব্যক্তিবর্গ কারা, আপনার নিকটতম ব্যক্তিবর্গ কারা? হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম, যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে তাদের প্রতি ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দিয়েছে।
তাদেরকে ভালোবাসা আমাদের উপরে কোরআনের আয়াত নাজিল করে ফরজ করছে। জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন এই কুরুপ ব্যক্তিবর্গ কারা যাদেরকে ভালোবাসা আমাদের উপরে ফরজ? রেজবি বাবা কিন্তু ওয়াজ করছে, আমরা খেয়াল করিনি। এবার আমার নবীজি ফরমান ক্বালা, আমার নবীজি ফরমান আলিউন, আমার কুরুপ ব্যক্তি হইল মাওলা আলী, ওয়া ফাতিমাতুন, আমার কুরুপ ব্যক্তি নিকটতম ব্যক্তিবর্গ হইল মা ফাতেমা, ওয়া ওয়ালাদাহুমা, তারা দুইজনের যেই সন্তান আছে হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন হইল আমি দয়াল নবীজির কুরুপ ব্যক্তি। এখন এই কুরুপ ব্যক্তি যারা, নিকটতম ব্যক্তিবর্গ যারা, তাদের কথা আল্লাহ হাবিব বলে দিলেন এই চারজন আমার কুরুপ নিকটতম ব্যক্তি। কোরআনে না বলছে এটা কুরুপ নিকটতম ব্যক্তি, নবীজি তাদেরকে কি বলছে? কুরুপ বলছে না কোন সম্বোধনের নাম দিছে? তো দেখি নবীজি তাদেরকে কি সম্বোধন করছেন, কি নাম দিছেন। আসেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠা, হাদিস নং 2524। হাদিস খানা রওয়ায়াত করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দয়াল নবীজি যাদেরকে কুরুপ বলছেন, নিকটতম ব্যক্তিবর্গ বলছেন, ও তাদের সম্বন্ধে আমার নবীজি কি বলছেন? এইটা দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতা ওয়া আলাইহি মিরতুম মুরাহালুন মিন শা'রিন আসওয়াদা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, একদিন সকাল বেলা, ভোর বেলা আমার দয়াল নবীজি ওই আমার ঘরের থেকে তিনি বাহির হইলেন। বাহির হওয়ার সময় তিনি শরীর মুবারকের উপরে কুসকুসে কালো রঙের নকশি করা ফসমি একটা কম্বল মুবারক গায়ে দিয়া বাহির হইলেন। বাহির হওয়ার সাথে সাথে ফাজাআল হাসান ইবনে আলী, তিনি বাহির হওয়ার সাথে সাথে মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আগমন করার পরে ফাআদখালাহু, আমার দয়াল নবীজি তিনি চাদর মুবারকের ভিতরে ঢুকাইলেন। মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্যে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। দয়াল নবীজি তিনিকে কি করলেন? চাদরের ভিতরে, কম্বল মুবারকের ভিতরে ঢুকাইলেন। ফাজাআল হুসাইন, কিছুক্ষণ পরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ফাদাখালা মাহু, নবীজির সাথে সাথে তিনি কেউ ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কম্বল মুবারকের ভিতরে প্রবেশ করাইলেন। সুম্মা জাআত ফাতিমাতুন, একটু পরে মা ফাতেমা আগমন করলেন। ফাআদখালাহা, তিনি কেউ এই কম্বল মুবারকের ভিতরে প্রবেশ করাইলেন। সুম্মা জাআ আলিউন, কিছুক্ষণ পরে মাওলা আলী আগমন করলেন। ফাআদখালাহু, তিনি আমার দয়াল নবীজি কম্বল মুবারকের ভিতরে প্রবেশ করাইলেন। মোট কয়জন হইছে? 4 জন। এবার আমার দয়াল নবীজি ঘোষণা করে দিলেন, অহুম আহলে বাইতি, তারা হইল আমি নবীজির আহলে বাইত। কোরআনে কি বলছে? কুরুপ ব্যক্তি, নিকটতম ব্যক্তিবর্গ। এখন নবীজি এটাকে হাদিস শরীফে, মুসলিম শরীফের মধ্যে কি বললেন? ওয়াহুম আহলে বাইতি, তারা হইল আমি নবীজির আহলে বাইত। আহলে বাইত কি? আহলে বাইত হলো আমার ঘরের সদস্য।
আহলে বাইত আমার ঘরের সদস্য। এরপরে আমার দয়াল নবীজি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করলেন, সূরা আহজাবের 33 আয়াত তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এগো হাবিব, আপনার যেই আহলে বাইত আছে, কয় আপনার আহলে বাইতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উচ্চ ফুত পবিত্র ঘোষণা করলাম, যার চাইতে ফুত পবিত্র আর কিছু হইতে পারে না। এর চাইতে উচ্চ পবিত্র আর হইতে পারে না। কারণ সিগারেট নিচে সিগারেট ইসমে তাফসীর ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এর চেয়ে উচ্চ আর কোনো পবিত্রতা নাই। এই হাদিসের আরো একটু অংশ আছে যেটা মুসলিম শরীফের মধ্যে দেয় নাই। এটা কোথায় দিছে? তিরমিজি শরীফে। ওয়া ফি রাওয়ায়াতিত তিরমিজি শরীফের অন্য আরেক রাওয়ায়াতের মধ্যে লিখতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, কয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, যখন আমার দয়াল নবীজি তাদেরকে কম্বল মুবারকের মধ্যে ঢুকাইলেন, কয় এই সময় সাহাবায়ে কেরাম আছে, কয় আমি আয়েশা নিজে আছি এবং আমার দয়াল নবীজির আরেকজন স্ত্রী উম্মে সালমাও আছে, অনেক লোক এখানে। কয় আমার দয়াল নবীজি যখন কম্বল মুবারকের মধ্যে তারা চারজনরে ঢুকাইলেন, কয় চারজনরে ঢুকাইবার পরে আমার দয়াল নবীজি যখন ঘোষণা করলেন ওয়াহুম আহলে বাইতি, তারা হইল আমি দয়াল নবীজির আহলে বাইত। এই কথা বলার সাথে সাথে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দয়াল নবীজির কাছে আবেদন করলেন, দরখাস্ত করলেন। ওয়াকালাত উম্মে সালমাতা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর রাসূল আমি তাদের সাথে, তারা চারজনের সাথে আপনার কম্বল মুবারকের ভিতরে প্রবেশ করতে চাই। নবীজি তাদেরকে আহলে বাইত বলার সাথে সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাদের সাথে কম্বল মুবারকের ভিতরে যাইতে চাই, অর্থাৎ আহলে বাইত আপনি যে ঘোষণা করছেন আমি তাদের সাথে থাকতে চাই। পালা আমার নবীজি ফরমান, আনতে আলা মাকানিকি, আনতে আলা মাকানিকি, হাদিস আনতে আলা মাকানিকি, এগো উম্মে সালমা মাকানিকি যেথায় আছো তুমি সেটাই থাকতে। তিনি কে তাদের সাথে প্রবেশ করাইতে নবীজি রাজি না। নবীজি বলেন পালা, নবীজি বলেন আনতে আলা মাকানিকি, তুমি যেখানে আছো সেইখানে থাকো। আনতে আলা খাইরিন, তুমি যেখানে আছো সেখানে কল্যাণের মধ্যে আছো। এখন নবীজি এই চারজনকে স্পেশাল ভাবে কম্বল মোবারকের মধ্যে ঢুকাইয়া কি বললেন? আহুম আহলে বাইতি, এগুলা আমার আহলে বাইত। এখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করলেন, সেখানে স্থান দিল না নবীজি। বলছেন আপনিও কি কল্যাণের মধ্যে আছেন। এখন নবীজি যে তাদের নাম দিলেন কি আহলে বাইত, নবীজি তাদের নাম দিলেন আহলে বাইত। আল্লাহ বলছে গ্রুপ, নবীজি এটাকে পরিবর্তন করে কি বললেন? আহলে বাইত। এখন যাদের নাম নবীজি রাখলেন এরপরে আমাদের আর নাম রাখার দরকার আছে না? যদি আপনি নামটা আরেকটা নাম রাখেন তাইতে কি বোঝা যাবে নবীজির এটা আপনার পছন্দ হয়েছে, ঠিক নেই? এখন একটা দল আছে যে দলটা এই আহলে বাইতের আরেকটা নাম রাখছে। বাবা জানে আহলে বাইতের যথেষ্ট ওয়াজ মাহফিল করছে, আমরা হয়তো বুঝতে পারিনি। আরেকটা নাম দিছে বাবাজান, তাদেরকে দয়াল নবীজি আহলে বাইত বলছে, বাবাজানও আহলে বাইত বলছে। এখন আপনার পছন্দ হয় না দেখে আপনি আরেকটা নাম রাখছেন। কি নাম রাখছেন? পাক পাঞ্জাতন। শুনছেন? নিয়ে যান পাক পাঞ্জাতন নাম রাখছেন।
নাম খারাপ না, নামটা ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। পাক পাঞ্জাতন নাম রাখছে, তারা নবীজির এটা পছন্দ হয় না। বলে কেমনে পছন্দ হয় না? নবীজি আহলে বাইত নাম রাখছেন, রাখার পরে আপনি রাখছেন পাক পাঞ্জাতন, তো এখন নবীজিরটা না রাখে আপনিটা রাখতেছেন। বুঝা গেল নবীজিরটা থেকে আপনারটা সুন্দর লাগে আপনার কাছে। এখন এই পাক পাঞ্জাতন উদ্দেশ্য কেন রাখছে জানেন? পাক পাঞ্জাতন রাখার এক নাম্বার উদ্দেশ্য হইল তিনজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাক পাঞ্জাতন শব্দ ব্যবহার করে এই তিনজন খলিফাকে কাফের মুনাফিক ফতোয়া দেয়। যারা পাক পাঞ্জাতন কয় তারা দেখবেন এই তিনজন খলিফাকে কাফের ফতোয়া দেয়। নাউযুবিল্লাহ। এটা আস্থা শয়তানি। দ্বিতীয় হলো পাক পাঞ্জাতন কয় নবীজির কিন্তু আরো আহলে বাইত আছে। আরো আহলে বাইত কারা? নবীজির যতজন স্ত্রী আছে সমস্ত স্ত্রীগণ আমাদের মা, তারা সবাই আহলে বাইত। তাদেরকেও নবীজির থেকে সরাইবার জন্য তারা পাক পাঞ্জাতন শব্দ ব্যবহার করে। এখন আমার প্রশ্ন, তাহলে এই পাক পাঞ্জাতন শব্দটা এটা কে ব্যবহার, কে প্রথম শুরু করলো? এটা হলো ইরানের একজন লোক আছে, নাম হলো সাবা। আপনারা মনে হয় ইরানে কোন যাত্রা বেশি কন্ত? শিয়া। এই শিয়া ধারক বাহক হলো এই সাবা। ওই সময় শিয়ার ধারক বাহক হলো এই সাবা। সাবা বিভিন্ন দেশে শিয়ার প্রচার প্রসার করার পরে এরপরে আসছে মদিনা শরীফ। এই সময় তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি এই সময় খলিফা। সে এসে দেখলো যে শিয়ার প্রচার প্রসার করতেছে এত সুবিধা করা যায় না। এরপরে হঠাৎ করে এক নাম রাখলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন ওইখান থেকে এই পর্যন্ত আসছে। এই পাক পাঞ্জাতন বলার পিছনে উদ্দেশ্য খুব খারাপ। এবার আমার দয়াল নবীজি বলছেন আহলে বাইত, আমরাও বলবো আহলে বাইত। কারোর পাক পাঞ্জাতন বলা আমাদের প্রয়োজন নাই। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আদিল্লাহ আরবা কোথাও পাক পাঞ্জাতন নাই। আমার সাথে দ্বন্দ্ব হয়েছে এক জায়গায়। এক হুজুর, আপনারা চিনবেন কিনা জানি না, আমতলি বাড়ি, নাম হলো দেলোয়ার হুজুর। উনি আমার সাথে দ্বন্দ্ব হয়েছে। আমারে কয় আবু বকর, ওমর, উসমান এমনে কয় না, আবু বকর ওমর উসমান না, এটা তো কাফের। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় পাইছেন? কয় তুমি ইতিহাস জানো না? ইতিহাস দিয়ে কি ধর্ম চলে? বলেন কোথায় পাইছেন? তুমি ইতিহাস জানো না। কি ইতিহাস আমার দরকার নাই, কোন ইতিহাস বুঝিনি, ওই শিয়াদের ইতিহাস। এখন জিজ্ঞাসা করলাম দলিল দেন। তারা যদি কাফের হয় আমিও মানবো। তুমি জানো না মা ফাতেমারে এই উমুইরে লাথি দিয়ে মেরে লেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় শয়তান! তারা তিনজন খলিফারে শুধু কাফের, মুনাফিক, কত রকমের ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসবের থেকে আমাদেরকে হেফাজত রাখে। আমিন। বিবাহ বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কি দুনিয়াবি হালে, দুনিয়াবি সম্বোধনে শ্বশুর ডাকা নিষেধ। উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দুনিয়াবি সম্বন্ধে শ্বশুর ডাকা নিষেধ। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেয়ের জামাই, শ্বশুর জামাই ডাকা নিষেধ। আমরা যেন এসবের থেকে দূরে থাকি। এখন আসেন সূরা আহজাবের 33 আয়াত নাযিল হইল শানে নজুলের লাইন। কেন নাযিল? আমরা এই ৬০ জন আহলে বাইতকে কি বলবো?
তারা ফুত পবিত্র বিশুদ্ধ। কে বলছে? কোরআন। আসেন শানে নজরে যাই। কোরআন শরীফ সূরা আহজাবের 33 আয়াতে লিখতেছে, আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয়, হাবিব আপনার আহলে বাইতকে আমি খোদাই সর্বোচ্চ পবিত্রতা দান করলাম, কয় যার উপরে আর কোনো পবিত্রতা হইতে পারে না। এই কথাটা কেন বললেন? প্রশ্ন করি, এই কথাটা কেন বললেন? আসেন আমরা আয়াতের শানে নজরে যাই। শানে নজরে লিখতেছে, আমার দয়াল নবীজির ছোট মেয়ে মা ফাতেমা, ইনি যে সময় 11-12 বছর, ওই সময় তিনি নবীজির হুজরা মুবারকে আসলেন। আসার পরে হুজরা মুবারকে বসা, হঠাৎ করে তিনি মিন্স শুরু হইল। এই 11-12-13 বছরের মেয়েদের মিন্স হয়। তিনি মিন্স শুরু হয়ে গেল। তিনি চিন্তা করতেছেন, হায়রে সর্বনাশ, এখন আমি মসজিদের নববীর উপর দিয়ে যাইতে হয়, এখন আমি নাফাক অবস্থায় মসজিদের নববীর উপর দিয়ে যাবো কেমন? চিন্তা করতেছেন। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহর রাসূল যখন আসবে আমি জিজ্ঞাসা করব, মাসলা জিজ্ঞাসা করে জানার পরে এরপরে বসার। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মিল শুরু হয়ে গেছে, এখন আমি কি মসজিদের নববীর উপর দিয়া যাইতে পারবো? নবীজি নিজে থেকে কোনো কিছু কইছে? কোরআন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ শিখিয়ে না দিয়েছে হাবিব এইটা বলে, ততক্ষণ আল্লাহর হাবিব কিছু বলে। কারণ আল্লাহর হাবিব কি বলবেন? আল্লাহ থেকে আসলে পরে বলবেন। সাথে সাথে জিবরাইল আমিন এই আয়াত নিয়ে নবীদের কাছে হাজির। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার জন্য আল্লাহ এই আয়াত নাযিল পাঠাইছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কয় আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি, আপনার যত আহলে বাইত আছে, স্পেশাল যে আহলে বাইত আছে, আপনার আহলে বাইতের সমস্ত সদস্যদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পবিত্রতা দান করলেন যার উপরে আর কোনো পবিত্রতা হইতে পারে না। এখন আমার প্রশ্ন, তাইলে মা ফাতেমার যে মিন্স হইতেছে, এটা কি পবিত্র না অপবিত্র? কোরআন কয় পবিত্র। এবার মা ফাতেমা যাইতে পারে, শুধু মসজিদের উপর দিয়ে যাইতে পারবে না, আরো আছে। আমাদের মা বোনেরা রমজান মাসে যখন মিন্স শুরু হয়, তারা রোজা রাখতে পারেনি? মা ফাতেমা মিন্স অবস্থায় রোজা রাখতে পারে? আমাদের মা বোনেরা মিন্স অবস্থায় কোরআন শরীফ পড়তে পারেনি? মা ফাতেমা মিন্স অবস্থায় কোরআন শরীফ পড়তে পারে? আমাদের মা বোনেরা মিন্স অবস্থায় নামাজ পড়তে পারেনি? মা ফাতেমা মিন্স অবস্থায় নামাজ পড়তে পারে? যত আছে সমস্ত কিছু কি পবিত্র। তিনি রক্ত মোবারক যে যাইতেছে, এই রক্ত মোবারক, এগুলো রক্ত মোবারক নাই, আল্লাহ নূর। কে কইছে? আমি না। মুসলিম শরীফের মধ্যে আল্লামা রুমি ফরমান, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर है तेरा सब गहराना नूर का। अल्लाह रूमी फरमान, एगो मा फातिमा, আপনার যে মিন্স মুবারকের মধ্যে রক্ত মুবারকের টুকরা টুকরা যাইতেছে, ওই এগুলা মূলত রক্ত মুবারকের টুকরা না, ওই এটি হলো বাচ্চা বাচ্চা নূর, আল্লাহর নূরের টুকরা। আপনার সাথে সম্পৃক্ত যত কিছু আছে, আপনার শরীর মুবারকের মধ্যে যত কিছু লাগছে, সমস্ত কিছু স্বয়ং আল্লাহর নূর হয়ে গেছে।
এটা শুধু মা ফাতেমা না, আহলে বাইতের যে 4 জন সদস্যের কথা বলতে সবাই একই অবস্থা। এখন আল্লাহর হাবিবের যে আহলে বাইত আছে তাদের সম্বন্ধে আমাদের ধারণা কি? তারা ঈমানদার। কি বলে? যদি কেউ তাদেরকে ঈমানদার মনে করে তাদের ঈমান থাকবে না। তাদেরকে বিশ্বাস করলে আমরা হইব ঈমানদার, তারা হইল আমাদের ঈমান। শুধু ঈমান না, তারা হইল মাদারে ঈমান, ঈমানের মূল। আহলে বাইত নবীজির ঘরের সদস্য, তারা হইল মাদারে ঈমান। দয়াল নবীজির আহলে বাইত সম্বন্ধে আমাদের ধারণা হয় না কেন? এইটার সম্বন্ধে কেউ আলোচনা করে না। দেশবি বাবা আলোচনা করে গেছে, আমরা অতটা খেয়াল করছি না, কিন্তু এরপরে কেউ আলোচনা করে না। তো আমাদের কাজ কি? দেশবি বাবা যা বলছে তিনি গোলামি করা, তিনি কথাগুলো আবার নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করা। এখন আহলে বাইতের সমস্ত আহলে বাইত সম্বন্ধে আমাদের ধারণা কি? যেমন হযরতে উম্মে সালমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা, তারা কি? তারাও আহলে বাইত। কিন্তু তারা তিনিদের এই 4 জনের মতো স্পেশালিস্ট না, তারাও আহলে বাইত, স্পেশালিস্ট না। এই 4 জন হলো স্পেশালিস্ট। এবার আসেন আরেকটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা কি বলেন? মাওলা আলী কাররামাল্লাহু তাআলা বলেন আমার দয়ার নবীজি ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক হাত মুবারক দিয়ে ধরলেন, আরেক হাত মুবারক দিয়া ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরলেন। ধরার পরে মাওলা আলী বলেন আমার দয়াল নবীজি ঘোষণা করতেছেন, মান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসা ঈমান, নবীজিকে ভালোবাসা আমাদের ঈমান। এখন নবীজি কি বলে দেখেন, মান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে, ওয়া মান আহাব্বা হাযাইনে, এবং যেই ব্যক্তি এই দুইজনকে ভালোবাসে, দুইজনকে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম। তিরমিজি শরীফে ওয়া মান আহাব্বা হাযাইনে, যেই ব্যক্তি এই দুইজনকে ভালোবাসে, ওয়া আবাহুমা, যে ব্যক্তি তারা দুইজনের পিতা হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, যে ব্যক্তি তারা দুইজনের মাতা মা ফাতিমাতুজ জোহরাকে ভালোবাসে। আমার নবীজি ফরমান আনা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে, আমার ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ঝুঁকে ভালোবাসে, মা ফাতিমাতুজ জোহরাকে ভালোবাসে। আমার নবীজি ফরমান কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, কানা মাই, ওয়া হাসরের দিন, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে তারা ওই ব্যক্তিরা আমি দয়াল নবীজির সঙ্গে অবস্থান করবে, নবীজির সঙ্গে অবস্থান করবে। নবীজি ওয়াদা করতেছেন, অন্যরা বলতেছে না যে নবীজির সঙ্গে অবস্থান করবেন। নবীজি বলেন ওই ব্যক্তিরা আমি নবীজির সঙ্গে অবস্থান করবে হাসরের দিনে। হাসরের দিনে নবীজির সঙ্গে অবস্থান করাটা এটা কি স্বাভাবিক বিষয়? এটা বড় কঠিন বিষয়। আবার আসেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা, হাদিস নং 3727। হাদিস কেনা রিওয়ায়াত করেছেন
হযরতে ইয়ামা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইয়ামা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা তিনি দয়াল নবীজির তো বেশি হাদিস riwayat করছেন না, কিন্তু ইনি মধ্যম পদের একজন রাবী। লিখতেছেন আন ইয়ামা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরতে ইয়ামা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার দয়াল নবীজি ফরমান হুসাইনু মিন্নি, হুসাইন হইল আমি নবীজি হইতে, ওয়া আনা মিন হুসাইন, আমি হইলাম হুসাইন হইতে। এই কথার কি বলবো আমরা, কিছুই বলছি। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবীজি হইতে আর আমি হইলাম হুসাইন হইতে। এই কথা আমাদের জ্ঞানে ধরে না। আল্লাহ নিজে বলছে না, আল্লাহ বলছেন আল ইনসানু সিররি, ইনসান হইল আমি আল্লাহর বেদ্রৈশ, ওয়া আনা সিররুহু, আর আমি হইলাম ইনসানের বেদ্রৈশ। তো কি বলবো আমাদের ওই জ্ঞান। আমার নবীজি ফরমান হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার হইতে আমি হুসাইন হইতে। আহাব্বাল্লাহু, ও আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ভালোবাসো, আহাব্বাল্লাহু আল্লাহ তুমি তাকে ভালোবাসো, মান আহাব্বা হুসাইনা যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে। আল্লাহর কাছে নবীজি ফরিয়াদ করে আপনি ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে। তাইলে আহলে বাইতের সদস্য যারা, তাদের ব্যাপারে নবীজি এমন কিছু কথা বলছেন যেটা সৃষ্টির কারণের জন্য বলে নাই। এবারে আরেকটা হাদিস, হাদিসখানা আহমদ শরীফ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ শরীফ এবং মেশকাত শরীফের 572 পৃষ্ঠার মেশকাত শরীফ সব হুজুরের ঘরে ঘরে আছে, যত হুজুর আছে সব হুজুরের ঘরে মেশকাত শরীফ থাকে। তো আহমদ শরীফের মধ্যে এবং মেশকাত শরীফের 572 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস, হাদিসখানা রিওয়ায়াত করেছেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবাতি, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের দরজা ধরা অবস্থায় হাদিস বর্ণনা করতেছেন। ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবাতি, কাবা শরীফের বাব দরজা ধরা অবস্থায় হাদিস riwayat করতেছেন, বর্ণনা করতেছেন। সামিতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি দয়াল নবীজিকে বলতে শুনেছি। দয়াল নবীজি কি বলছেন? ইয়াকুলু, তিনি বলেন আলা ইন্না মিসলাম আহলে বাইতি ফিকুম, আল্লাহর হাবিব ফরমান খবরদার, সাবধান। আলা ইন্না হরফে তামবি, ইন্না হরফে মুশাব্বা বিল ফিল। আল্লাহর হাবিব ফরমান আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম, খবরদার সাবধান, আমার আহলে বাইতের উপমা হইল তোমরা উম্মতের জন্য তেমন উপমা, আমার আহলে বাইতের উপমা তোমরা উম্মতের জন্য এমন কেমন মিসলা সাফিনাতি নূহিন, কয় নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য নূহ আলাইহিস সালামের নৌকা যেমন, আমার উম্মতের জন্য আমার আহলে বাইতের উপমা তেমন। নূহ আলাইহিস সালামের নৌকা নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য কিরকম ছিল? নবীজি ফরমান মান রাকিবাহা নাজা, নূহ
আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠছে তারা নাজাত পেয়ে গেছে। নাজাত মাজি মাররাকিবাহা, নাজাত যেই ব্যক্তি নৌকায় উঠছে সেই ব্যক্তি নাজাত পেয়ে গেছে। ওয়া মান তাকাল্লাফা আনহা হালাকা, যেই ব্যক্তি ওই নৌকার মধ্যে উঠে নাই ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। আমার নবীজি ফরমান, আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম, এ আমার উম্মত, আমার উম্মত তোমাদের জন্য আমার আহলে বাইতের উপমা হইল এমন, কেমন মিসলা সাফিনাতি নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের নৌকার মতো কেমন? কই যেই ব্যক্তি নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে যেই ব্যক্তি নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠছে ওই ব্যক্তি নাজাত পেয়ে গেছে। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমার আহলে বাইতের নৌকার মধ্যে উঠছে, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসছে, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমার আহলে বাইতকে মোহাব্বত করছে, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে নাজাত পেয়ে গেছে। ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ওঠে নাই ওই ব্যক্তি ওই সময় ধ্বংস হয়ে গেছে। এখন যারা আমার উম্মতের মধ্যে আমার আহলে বাইতকে মোহাব্বত করবে না, আমার আহলে বাইতের নৌকার মধ্যে উঠবে না, আমার আহলে বাইতকে ভালোবাসবে না, তারাও ধ্বংস হয়ে যাবে। আহলে বাইত, আমার দয়াল নবীজির আহলে বাইত, তাদের সাথে পৃথিবীর সৃষ্টির কোনো তুলনা নাই। আহলে বাইতের সাথে সৃষ্টির কোনো তুলনা নাই।